সেজেগুজে যাচ্ছিলাম আমার খুব কাছের এক বন্ধুর বিয়ে। যদিও তাকে আমরা দিদি বলেই ডাকি, কিন্তু ছোট থেকেই আমরা বন্ধুর মতোই মিশেছি। আমাদের না ছিল কোনো সিক্রেট, না ছিল কিছু, সে নিজেদেরই হোক বা ফ্যামিলির। গিয়েই আমরা খানিকক্ষণ কথা বলে ওর সাথে কিছু ফটো তুলে ও আশীর্বাদে বসে গেছিলো। তারপর আমরা একটু ফুচকা খেয়েছিলাম। যতই আমরা কাবাব, ফিশ বল এইসব খাই, ফুচকা থাকলে সেখান থেকে আমাদের সরানো যায় না। তারপর ও বিয়ের জন্য তৈরি হচ্ছিল। এরপর একের পর এক বিয়ের রিচুয়ালস, যেটা বাঙালি বিয়ের সবথেকে দেখার মতো সুন্দর জিনিস। এরপর শুভ দৃষ্টি, আর এই একটা নিয়ম, বর বড় না বউ বড়। এইটা কি কোনো কথা হলো? বররা কি কখনো বউদের তুলনায় বড় হতে পারে? এটা যদি প্রথম থেকেই মেনে নেয় তাহলে তো আর এত সমস্যাই থাকে না। আর একের পর এক সব রিচুয়ালসের পর এই এক সুন্দর মুহূর্ত, সিঁদুরদান। এই সময়টার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে, তার মনের মানুষকে নিজের করে পাওয়া। এই সময়টার পর এই হাসিটা যেন নিজে থেকেই বেরিয়ে আসে। এই হাসিটার সাথে কারোর কিছুর তুলনা হয় না। কত অপেক্ষা, কত বাধা, কত কিছুর পর আজ ওই দিনটা পেল। ওর এই হাসিটা তো সুন্দর হবেই। খুব ভালো থাকিস তুই। ব্যাস, এরপর শুরু হলো বিয়ের পরই গেট ধরা। এরপর যখন এত ঝগড়া করেও ওরা কেউ কিছু করতে পারলো না, ওরা সবাই হতাশ হয়ে বসে পড়েছে। এরপরে আমরা গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে, প্রচণ্ড দরকার ছিল এই কোল্ড ড্রিঙ্কসটার। তারপর এসে আমরা খেতে বসেছিলাম। আর সারা বিয়েবাড়িতে ও শুধু এই আধা ফিশ ফ্রাই আর এই স্যালাডটাই খেয়েছে। না, আর একটা জিনিসও খেয়েছে, শুধু এই চাটনিটুকু, এছাড়াও কিচ্ছু খায়নি। এভাবেই আমরা ওর বিয়ের সন্ধেটা কাটিয়েছিলাম।